এসো প্রদীপ, বসো। সত্যি বৌরানীমাকে দেখেই মনটা কেমন যেন শান্ত হয়ে গেল। আপনারা তো সেই রক্তিমের বিয়ের পর দুবার এসেছিলেন, সেও তো অনেক দিন হয়ে গেছে। ঋতুপর্ণা, উজ্জয়িনীকে নিয়ে ভেতরে যাও, গল্প করো। যাও। হ্যাঁ বাবা, এসো এসো। গল্পটা তো আপনার বউয়ের সাথে করা উচিত, তাই না? তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আরে চলুন। ঠাকুর, তোমার ফোনটা পাওয়ার পর থেকে যে কি শান্তি লাগছে। দেখো প্রদীপ, আয়ুষ্মান আমার বড় ছেলে, ওকে নিয়ে আমি বড্ড চিন্তায় থাকি। একটু ভালো মানুষ গোছের কিনা আমি জানি প্রদীপ। উজ্জয়িনী আয়ুষ্মানকে সামলে রাখতে পারবে। আমাদের তো শুরু থেকেই উজ্জয়িনীকে পছন্দ ছিল, কিন্তু কি করব বলো, তখন যে গ্রহ নক্ষত্র সময় একদম ঠিক ছিল না। এবার আমি ওদের 4 হাত এক করে দিতে চাই, আর এই কাজে আমি একদম সময় নষ্ট করতে চাই না। আমার যে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমি তো ভাবতেই পারিনি। সত্যি বলছি, আমার খুব ভালো লাগছে গো। মন থেকে চাইলে সব পাওয়া যায়। তোমাকে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে উজ্জয়িনী। থ্যাংক ইউ। বলছি যে আপনি কি দরজার এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে যাবেন? না মানে আমার তো ওনাকে অনেক কিছু বলার আছে, পরিচয়টা অন্তত করিয়ে দিন। বুঝে গেছি, আপনার দ্বারা না কিচ্ছু হবে না। আপনি যে বিয়ের পর কি করবেন কে জানে। যাকে আমি নিজেই যাই, গিয়ে পরিচয়টা করে নিই। উজ্জয়িনী, আমি অষ্টমী। আপনার সাথে কাল ফোনে কথা হয়েছিল না? ও, তোমার সাথে কাল কথা হয়েছিল? তা তুমি কে সেটা তো? আমি পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ে পড়াই। আপনার সব কথা না আমি আয়ুষ্মান বাবুর কাছে শুনেছি। জানেন তো, যখনই আপনার কোনো কথা ওঠে না, আয়ুষ্মান বাবু তো একেবারে লজ্জায় লাল হয়ে যায়। এটাই তো আমি আপনাকে কালকে ফোনে বলতে চেয়েছিলাম, কিন্তু এই যে আয়ুষ্মান বাবু তো আমাকে বলতে দিলেন না। কি আয়ুষ্মান বাবু, ঠিক বলছি তো? উজ্জয়িনী, উনি না সব বিষয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন না, তুমি কিছু মনে করো না। আমার মান সম্মান সব চলে গেল আপনার জন্য। হ্যাঁ, এতে মান সম্মান যাওয়ার কি আছে? নিজের বউয়ের কাছে লজ্জা কি? পাকা দেখা তো হয়েই গেল। এইবার একটা শুভ দিন, শুভ লগ্ন দেখে 4 হাত এক করে দাও। তোমার আশীর্বাদে আমার মেয়ের জীবনটা ধন্য হয়ে যাবে। এক মিনিট, আমার একটা ফোন আসছে, ধরে নি। হ্যালো, হ্যাঁ রে, পৌঁছে গেছি। অনেক কথা আছে। কি অষ্টমী, কেমন লাগলো আমার ভালোবাসার মানুষটিকে? শরবত এসে গেছে, নিয়ে নাও সবাই। উজ্জয়িনী কেন? হ্যাঁ, এখন রাখছি, আবার কথা হচ্ছে। You idiot! দেখে কাজ করতে পারো না? কি করলে তুমি এটা? ইস, অশিক্ষিত লোকজন কোথাকার। আমার নতুন ড্রেসটা নষ্ট করে দিল। আহা, ওকে এত বকছেন কেন? এত রাগ করবেন না, এরকম কিছুই হয়নি। আমি একটু জল দিয়ে এটাকে ঠিক করে দিচ্ছি। প্লিজ আমাকে বোঝাতে এসো না। তোমার গায়ে পড়লে তখন তুমি ভদ্র ব্যবহার করো। যাক, এই মেয়েটা অষ্টমীকে টাইট দিতে পারবে বলেই মনে হচ্ছে। এই, এখনো ঢং করে এখানে বসে আছো কেন? যাও গিয়ে টিস্যু নিয়ে এসো, যাও। বিরক্তিকর। এই রে, একটু বেশি চেঁচিয়ে ফেললাম বোধহয়। এর মুখ তো দেখছি শুকিয়ে আমসি হয়ে গেছে। আই এম সরি অষ্টমী, আসলে আমার মাঝে মধ্যে না একটু মাথা গরম হয়ে যায়। আর কি বলতো, এই জামাটা আমার নতুন জামা, আগেই কিনেছিলাম, তবে কোনোদিন পরা হয়নি। আজকে ফার্স্ট টাইম পরলাম,
তাতে এভাবে শরবত পড়ে গেল, তাই আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল। না না, ঠিক আছে, ওটা কোনো এই যে ব্যাপার না। এলেন, যাও। আরে নতুন জামা, মাথা তো গরম হওয়ারই কথা। ওকে নিয়ে একদম ভেবো না, সন্ধ্যা একদম জঘন্য কাজ করে। এ বাবা, তুমি কেন করছো আরে আমাকে? চোখে কোনো ব্যাপার না। তুমি তো কদিনের মধ্যেই আমাদের পরিবারের একজন হতে চলেছো, এইটুকু তো আমি করতেই পারি তোমার জন্য। অষ্টমী বর্দার খুব গায়ে পড়ে, একটু বুঝে শুনে মিশতে দিও। হ্যাঁ, আমি ভাবছি একদিন বাদেই ওদের বিয়ের দিন ঠিক করব। কিন্তু একদিনের মধ্যে বিয়ে তা কি করে সম্ভব? না হলে তারপর আবার গ্রহ নক্ষত্র পাল্টে যাবে, আরো বিলম্ব হবে। বিয়েটা একদিনের মধ্যেই দিতে হবে। একদিনে কি আর মানুষ চেনা যায়? কিন্তু কেন জানি না মনে হচ্ছে উজ্জয়িনী বলে মেয়েটার সবকিছুই বড্ড বেশি সাজানো, কোনো মায়া নেই ওনার মধ্যে। কিন্তু এখন আয়ুষ্মান বাবুকেই বা আমি কি বলবো? অষ্টমী কিছু মনে করবেন না আসলে, যে আমার মধ্যে আয়ুষ, দেখো আমি মানছি অষ্টমী তোমার বন্ধু, কিন্তু তোমরা দুজনে যদি সবসময় এভাবে কথা বলো, সেটা কি ভালো দেখায় বলো তো? না উজ্জয়িনী, বিষয়টা আসলে না 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 আয়ুষ, আমি সেভাবে কিছু বলতে চাইনি, প্লিজ ডোন্ট মাইন্ড। অষ্টমী, তুমি কিছু মনে করলে না তো? আমি না মাঝে মধ্যে একটু ইয়ার্কি করে ফেলি আর কি। সেই হুট করে মাথা গরম হয়ে যায়, হুট করে ইয়ার্কি মারতে ইচ্ছা করে। জানো তো আয়ুষ, আমার কাছে সবটা না স্বপ্নের মতো মনে হচ্ছে। পুরুষোত্তম ঠাকুরের বড় ছেলের বউ হব আমি। ঠাকুর নিজে ফোন করে আজকে বিয়ের কথা বললেন আমাদের সাথে। আমি তো ভাবতেই পারছি না। বাবা, এই তো দেখছি আয়ুষ্মান বাবুর বউ হওয়ার থেকে সিংহবাড়ির বউ হওয়ার দিকে ঝোঁক বেশি। আয়ুষ, বলছি এটাই কি তোমার ঘর? মানে বিয়ের পর আমরা এখানেই থাকবো? হ্যাঁ উজ্জয়িনী, এটাই আমার ঘর। ওয়াও, ঘরটা কত বড় গো! কিন্তু আয়ুষ, তুমি ঘরটা এইভাবে কেন রেখেছো বলো তো? আয়ুষ, তুমি পুরুষোত্তম সিংহের বড় ছেলে বলে কথা, তোমার ঘরে কেউ পা রাখা মাত্র যেন সেটা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এত ভেবো না, আমি ঘরটাকে আমাদের মতন করে ডেকোরেট করে নেবো, কেমন? ই বাবা আয়ুষ, এইগুলো কি? থাক, এগুলো কেউ ঘরের মধ্যে রাখে? শোনো না, এগুলো সরিয়ে দিয়ে আমি এখানে একটা জার্মান ভাস রাখবো। হ্যাঁ ভালো লাগবে। চলো আমরা একটু বাবা মার কাছে যাই, এসো। আয়ুষ, এইটা কি গো? এটা ইরা দিয়েছিল আমাকে ভাইফোঁটায় প্রথমবার। ও আই এম সো সরি। আয়ুষ, বলছি আমি বুঝতে পারছি এটা তোমার সেন্টিমেন্টের ব্যাপার, কিন্তু কি বলো তো, আমি যেরকম ডেকোরেশন ভাবছি সেটার সাথে না এটা ঠিক যাবে না। কিন্তু আয়ুষ, আমরা আলমারির মধ্যে এটাকে গুছিয়ে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ আয়ুষ, হ্যাঁ এটা এটা কি আয়ুষ? এটা উজ্জয়িনী আমার হাতে আঁকা প্রথম ছবি, মা বাঁধিয়ে রেখেছে। আয়ুষ, তুমি সত্যি জানো তো বাচ্চাদের মতন। ধুর, এগুলো কেউ আবার ঘরের মধ্যে সাজিয়ে রেখে দেয় নাকি? আমি যে দেখছি টোটাল ডেকোরেশনটা আমাকে চেঞ্জ করতে হবে, আর দেরি করলে চলবে না, অর্ডার করে ফেলি, কেমন? জার্মান ভাস তারপরে করতে হবে। বাহ, বাড়িতে আসার আগেই সব বদলে দেওয়ার কথা ভাবছে। আর আয়ুষ্মান বাবু তো ভালো মানুষ, নাও করতে পারছেন না। বলছি যে পুরো ঘরটা যদি পাল্টে দেওয়া হয় তাহলে তো ঘরের নিজস্বতাটাও পাল্টে যাবে, তাই না? মানে আমি বলতে না 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 অষ্টমী, আসলে কি বলতো, সিংহবাড়ির রীতি রেওয়াজ কালচার এগুলো তো ছোট থেকে আমি দেখে বড় হয়েছি। তুমি তো
কয়েকদিন হয়েছে মাত্র এসছো। আর সিংহবাড়ির বড় ছেলের ঘরটা কেমন হবে সেটা ঠিক আমি দেখে সাজিয়ে নেব। বটেই তো, আমি আর কতদিনই হয়েছে এ বাড়িতে এসেছি, তাছাড়া আমি তো এ বাড়ির অতিথি। তুমি একদম ঠিকই বলেছো উজ্জয়িনীদি, নিজের মতো করে পুরো ঘরটাকে ডেকোরেট করে নিও। আয়ুষ্মান বাবু, আপনি ওনাকে হেল্প করে দিন, আমি এলাম। জয়নি একদম মোক্ষম জায়গায় টাইট দিয়েছে। অষ্টমীর বোধহয় খারাপ লেগেছে। উজ্জয়িনী, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, দেখলে? তাহলে সেই কথাই রইল, একদিন বাদেই বিয়ে। ঠাকুর, বলছিলাম একদিনের মধ্যে সব ব্যবস্থা আমরা কি করে করব? মানে অন্তত 4টে দিন যদি। তার আগে তোমরা বলো তোমরা এই বিয়েতে রাজি কিনা। বাকি কোনো কিছু নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। মানে এ কি বলছেন? আমাদের বাড়ির মেয়ে আপনার বাড়ির বড় বউ হয়ে আসছে, এ তো আমাদের সৌভাগ্যের বিষয়। সে তো জানি, আমার দেওয়া প্রস্তাব আজ অবধি কেউ ফেরাতে পারেনি। তবে যা করার তাড়াতাড়ি করতে হবে, নইলে ওই অষ্টমী যে হারে বেড়েছে, রাতারাতি যা সব করে ফেলছে, ওকে নিয়ে বিপদ বেড়ে যেতে পারে। অষ্টমী, অষ্টমী দাঁড়ান। আপনার উজ্জয়িনীর কথায় খারাপ লেগেছে, তাই না? এমা, না না, খারাপ লাগতে যাবে কেন? আপনি মিথ্যে কথা বলছেন। আমি জানি আপনার খারাপ লেগেছে, তবে কি বলুন তো, উজ্জয়িনী না একটু মুখের উপর কথা বলে ফেলে, তবে মনটা খুব ভালো, জানেন। ব্যাস, মন ভালো হলে আর কি চাই? আমাকে একটা সত্যি কথা বলুন না অষ্টমী, আপনার উজ্জয়িনীকে কেমন লাগলো? আমার কেমন লাগলো তা জেনে আপনি কি করবেন? আরে আপনি বলুন না কেমন লাগলো। সত্যি কথা বলবো? মানে মিথ্যে বলবেন কেন? অফকোর্স সত্যি কথা বলবেন। না থাক, আপনার আবার মন ভেঙে যাবে। সব সময় সত্যিটা বলা উচিত না। ও আচ্ছা, বুঝলাম যে আপনার উজ্জয়িনীকে ভালো লাগেনি। এই জন্যই আপনাকে বলতে চাইছিলাম না। ভালো না লাগলে আমি কিছুতেই মন থেকে ভালো বলতে পারি না, কিন্তু আপনি মন খারাপ করে থাকবেন, এতেও আমার ভালো লাগবে না। দেখলেন তো আপনার মুখটা কেমন শুকিয়ে গেল? আচ্ছা আয়ুষ্মান বাবু, আপনার তো ওকে ভালো লেগেছে, আপনার তো মনে হয়নি যে ওর মধ্যে কোনো গন্ডগোল আছে। দেখুন, দিনের শেষে কিন্তু আপনারা দুজন একসাথে থাকবেন, তাই এত সবার মতামত নিতে যাবেন না। আর সেই জন্যই কিন্তু না, সবার মতামত নিতে যাইনি, শুধুমাত্র আপনার মতামতটা জানতে চেয়েছি, কারণ আপনার মতামতটা আমার কাছে ইম্পর্টেন্ট অষ্টমী। আমি সত্যিই আয়ুষ্মান বাবুর কাছে এতটা ইম্পর্ট্যান্ট? কিন্তু কেন? যাক, এইসব নিয়ে আর এখন ভেবে কোনো কাজ নেই। আপনি ঘরে যান, উজ্জয়িনী দেখে ওভাবে ঘরে রেখে বেরিয়ে আসলেন, উনি যদি এবার রাগ করেন। না না, উজ্জয়িনী রাগ করবে না, একেবারেই রাগ করবে না, আমি ওকে চিনি অষ্টমী। বাহ, এত কনফিডেন্স আপনার ওনার ব্যাপারে? দেখুন, আপনার সাথে আমি এই বিষয়ে কথা বাড়াতে চাই না, আপনার জন্য কিন্তু ঘর থেকে আমায় বেরিয়ে আসতে হলো। আমি আবার কি করলাম? কি করলেন মানে? ওভাবে হুট করে বেরিয়ে এলেন কেন? আরে আপনি আবার কেন বেরিয়ে আসতে গেলেন বলুন তো? ঘরে উজ্জয়িনী দিয়ে একা রয়েছেন, যদি রাগ করেন। কিচ্ছু রাগ করবেন না, চলুন আমার সাথে। না, আমি আবার কেন যেতে যাবো? চলুন আমার সাথে, আসুন। ওই তো মাও চলে এসেছেন। কোথায় ছিলে মা এতক্ষণ? এত কাণ্ড এদিকে ঘটে গেল, তোমার বড় নাতির বিয়ে ঠিক হয়ে গেল। তুই যখন বলেছিস বিয়ে তো হবে। কবে বিয়ে? আগামী পরশুদিন। হ্যাঁ, একদিন পরই। হ্যাঁ মা, আশা করি আপনার তাতে কোনো অসুবিধে নেই।
আমার অসুবিধে থাকলেই বাকি, বড় খোকা যখন ঠিক করেছে সেটাই শেষ কথা। বৌরানী, এখন তুমি ভরসা। বড় খোকা তো আর আমার কথা শুনবে না। তুমি দেখো আমার নাতিটা যেন ভালো থাকে। মাধবী, মিষ্টি আনতে কতক্ষণ লাগে তোমার? এই তো মা মিষ্টি নিয়ে চলে এসেছি। এ নিন, আপনারা একটু মিষ্টি মুখ করে নিন। বাবা, মাধবী, তুমি বরং এক কাজ করো, আয়ুষ্মান আর উজ্জয়িনীকে ডাকো। পাত্রপাত্রীকে তো বিয়ের বিষয়টা জানাতে হবে। হ্যাঁ সেই ভালো, আমি বরং ওদেরকে মিষ্টি মুখ করিয়ে আসি আর একেবারে নিয়েও আসি এখানে। আমি মিষ্টি মুখ করবো না? আমিও একটা খেয়ে নিই। আমার না নিজের বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং আছে, ফ্রম আইবুড়ো ভাত টু রিসেপশন। কি ব্যাপার, তোমরা দুজনে একসাথে? এই যে সবাই মিষ্টি মুখ করে নাও, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, বাবা সবাইকে নিচে ডাকছেন। দাদা ভাই, কি বলছো দিদি ভাই? বাবা এর মধ্যে মানে বিয়ের তারিখ ঠিক করে ফেললেন? হ্যাঁ রে, তো বাবা নিজে ঠিক করেছেন আর একদিন পর বিয়ে। খুব কাজ আছে কিন্তু মিষ্টি। না না মানে আচ্ছা, একটু মিষ্টি খাও। তুমি 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 খাও, আমি খাবো না। একদিন পরেই বিয়ে? বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা, এত তাড়াহুড়ো কিসের? এই জয়নি, তুমি কি ভাবছো গো? এ নাও মিষ্টি খাও, তোমার বিয়ে বলে কথা। আর একটু খাও। জানো, আমার না খুব মজা হচ্ছে দাদা ভাই আর তোমার বিয়ে বলে কথা। আমি তো ধরে নিয়েছি আমি দুটো শাড়ি তো পাবোই, একটা তোমার ক্ষীর রাধার সময় আর একটা কুটুম বাড়ি থেকে তো আসবেই। কি গো, দেবে তো? এই কিপটিমি করলে কিন্তু চলবে না। না মানে একদিন পরেই তো বিয়ে, এর মধ্যে এত তাড়াহুড়ো করে। উফ, আপনি চুপ করুন তো, ভালোই তো হয়েছে। এমনিও তো আপনার তর্স হয়েছিল না, তাই না? শুনুন, একে হাতে সময় কম, তার মধ্যে 1000টা প্রশ্ন করে না সময় নষ্ট করবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো উজ্জয়িনী, চলো ঋতু, চল চলো। তো দাদা ভাই এসো। আয় আয় আয়। সত্যি এই মেয়েটা আয়ুষ্মান বাবুর জন্য? না না, এসব আমি আর ভাববো না। আয়ুষ্মান বাবু ভালো থাকলেই হলো। কিন্তু ঠাকুর, একদিনের মধ্যে এইভাবে বিয়ে বলে তো আগে কখনো শুনিনি, তাই। প্রদীপ, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আর তোমার কি আমার গণনাকে ভুল বলে মনে হয়? না না, এ তুমি কি বলছো ঠাকুর? ব্যাস, তাহলে তো মিটেই গেল। সবকিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আর এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার থেকে বিয়ে হওয়া অবধি তোমরা এখানেই থাকবে, এ বাড়িতে। এসব নিয়ম যে কোত্থেকে আসে আমি সেটাই জানি না। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। ছেলেটা শুধু ভালো থাকুক, ব্যাস, আর কিছু চাই না আমি। সিংহ বাড়িতে থাকবো, এ তো আমাদের কাছে স্বপ্ন। কিন্তু ঠাকুর, একদিনের মধ্যে সব ব্যবস্থা কি করে হবে? আমাদেরও তো অনেক আত্মীয়। সেটাই তো, আমিও সেটাই ভাবছি। একদিনের মধ্যে এত কিছু কেনাকাটা, কিছুই তো করা হবে না। এক্স্যাক্টলি, আমাদের প্রি ওয়েডিং, সঙ্গীত, মেহেন্দি, এইগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা একদিনে করবো কি করে? ওইসব দেখনদারির কোনো প্রয়োজন নেই, আমি দরকারই বোধ করছি না। বিয়ে হবে ঘরোয়াভাবে, বৌরানীর আশীর্বাদে, বৌরানীর সামনে। আর কোনো ধুমধাম, লোকজন নিমন্ত্রণ, অনুষ্ঠান কিছুই করতে হবে না। দুজন একসাথে ভালো থাকা নিয়ে কথা। আমার কাছে লোক দেখানো এই ধুমধাম আয়োজনের চেয়ে সেটাই বড় কথা, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। স্যার, একটু বেশি তাড়াহুড়ো করছেন মনে হচ্ছে। কিন্তু তো এত তাড়াহুড়ো করার কারণটা কি? সত্যি আয়ুষ্মান বাবুর বিয়েটা উনি মন থেকে দিচ্ছেন তো নাকি? উফ, আবার আমি এসব ভাবছি। ওস, তুমি বেশি ভাবিস না। বড় খোকা, দুর্জয় রক্তিমের বেলায় কত ধুমধাম করে বিয়ে হয়েছিল, দাদু ভাইয়ের বেলায় তা হবে না? মা, ওদের বিয়ের সময় অনেক সময় ছিল হাতে, তাই করেছি। এখন হাতে সময় নেই, তাই তাড়াহুড়ো করে করতে হচ্ছে। তা না হলে যে তিথি নক্ষত্রের অবস্থান বদলে যাবে। ঠিক আছে ঠাকুর, তুমি যখন বলছো তখন একদিন পরেই বিয়ে হবে। আমরা দেখি কতটা কি করে উঠতে পারি। বললাম না তোমাদের কিচ্ছু দেখতে হবে না, আমি আছি তো। তোমরা অনেক সকালে বেরিয়েছো, অনেকটা পথ এসেছো, যাও গিয়ে বিশ্রাম নাও। গায়ত্রী, ওদের ঘরে নিয়ে যাও আর প্রত্যেকের খাওয়া দাওয়ার আয়োজন করো।
প্রদীপদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় গায়ত্রী। ও এখন শুধু আমার বন্ধু নয়, আত্মীয় হতে চলেছে। যাও প্রদীপ, গায়ত্রীর সাথে যাও। এইখানে দাঁড়িয়ে লোকের কথা না গিলে রান্নাঘরে যাও, নাকি এইভাবে দাঁড়িয়ে থাকলেই ছেলের বিয়ে হয়ে যাবে? কাজ করতে হবে তো, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? যাও। বড় খোকা, তুই যা করছিস ঠিক করছিস না কিন্তু। মা, তুমি এসব চিন্তা করো না, এসব নিয়ে ভেবো না। বিয়ের আয়োজন শুরু করো। ধুর, মন্দিরে বিয়ে মানে তো মালা বদল করবে আর সিঁদুর দান হবে, ব্যাস হয়ে যাবে বিয়ে। ইনফ্যাক্ট একটা ভালো ছবি পর্যন্ত উঠবে না। সেটাই তো। দূর বাবা, বাড়িতে একটা বিয়ে হবে, একটা নাচানাচি হবে না? এর থেকে তো রেজিস্টার ম্যারেজ করে নিলেই ভালো হতো। কোথায় ভেবেছিলাম নতুন দুটো শাড়ি পাবো, এখন তো মনে হচ্ছে যে নতুন শাড়ি দুটো আলমারিতে রাখা আছে, সেটাও পরার সুযোগ পাবো না। ভালো লাগে না। ইস, সবারই মন খারাপ হয়ে গেছে। সবাই কত প্ল্যান করেছিল। না না, আমার গন্ডগোল লাগছে। ঠাকুর এদিকে এত তাড়াহুড়ো করছেন, এত সিম্পল ভাবে বিয়ে দেবেন বলছেন, আমার মনটা যেন কেমন খুঁত খুঁত করছে। আপনার বাবা এটা কি করলেন বলুন তো? হ্যাঁ, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? সময় কি পালিয়ে যাচ্ছে নাকি? আর কতদিন দেরি করে না হয় বিয়েটা দিতেন। ছেড়ে দিন, বাবা যখন ঠিক করেছে তখন। আবার আপনি আপনার বাবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছেন তো? আচ্ছা, একটা কথা বলুন তো, দুটো মানুষের ভালো থাকাটা তো ওনার লক্ষ্য। এখন দুটো মানুষ যদি আনন্দেই না থাকে, তারা ভালোটা থাকবে কি করে? আর এরকম সবার মন খারাপ নিয়ে একটা আনন্দ অনুষ্ঠান হয় নাকি? আপনি বুঝতে পারছেন না, বাবা নিজে তিথি নির্ধারণ করেছেন। বাবার মুখের উপর আমরা কথা বলতে পারবো না, তাই এই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, ছেড়ে দিন। বাবা অষ্টমী, তুমি সারাক্ষণ দাদা ভাইয়ের সাথে কি এত গুজগুজ ফুসফুস করো বলো তো? না, আসলে সবার তো খুব মনটা খারাপ, তাই আর কি। ও আচ্ছা, মানে সবার মন ভালো করার দায়িত্ব তুমি একাই নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, ওর যে সে ক্ষমতা আছে সেটা তো নিজের চোখেই দেখেছো, তাই নিয়ে কথা না বললেই পারো। আমি কত শখ করে লেহেঙ্গা সিলেক্ট করে রেখেছিলাম, এখন তো দেখছি আমাকে লাল পাড় শাড়ি পরে মন্দিরে বসে বিয়ে করতে হবে। বাড়ির বড় ছেলের বিয়ে এরকম ভাবে হয় নাকি? এত মন খারাপ করো না উজ্জয়িনী, যদি ছোট করেই হয় তাই হবে না হয়। এই যে তোমাদের সবারও তো নাচানাচি করার কি আছে বলো তো? ঠাকুর যদি বুঝতেন তাহলে উনি ধুমধাম করে এই বিয়েটা দিতেন। উনিই তো বললেন হাতে সময় কম। সময় কম হওয়াটাই কি কারণ? মানে? না, মানে যদি শুধু সময় কম হওয়াটাই সমস্যা হয়ে থাকে, তাহলে বিয়ের অনুষ্ঠানগুলো হবে না কেন? দেখুন, আমি চাইলে একদিনের মধ্যেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিতে পারি।